কুরআনের কিছু অলৌকিক বর্ণনা। নাম্বার ১, আল্লাহ বলেন, আমি হাতসমূহ দ্বারা আকাশ নির্মাণ করেছি এবং নিশ্চয় আমি মহাক্ষমতাশালী। বিজ্ঞান প্রমাণ করেছে যে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে। এটি প্রথমবার বিজ্ঞানীরা ১৯২৯ সালে আবিষ্কার করেন, অথচ কুরআনে এটি ১৪০০ বছর আগে বলা হয়েছিল। নাম্বার ২, আল্লাহ বলেন, আমি কি বানাইনি জমিনকে শয্যা আর পর্বতসমূহকে পেরেক। বিজ্ঞান বলে পাহাড়ের শিকড় গভীরভাবে মাটির নিচে প্রবেশ করে এবং টেকটনিক প্লেটের স্থিতিশীলতা বজায় রাখে। নাম্বার ৩, আল্লাহ বলেন, আর তোমার রব মৌমাছিকে ইঙ্গিতে জানিয়েছে যে তুমি পাহাড়ে ও গাছে এবং তারা যে গৃহ নির্মাণ করে তাতে নিবাস বানাও। অতঃপর তুমি প্রত্যেক ফল থেকে আহার করো এবং তুমি তোমার রবের সহজ পথে চলো। তার পেট থেকে এমন পানীয় বের হয় যার রং ভিন্ন ভিন্ন, যাতে রয়েছে মানুষের জন্য রোগ নিরাময়। নিশ্চয় এতে নিদর্শন রয়েছে সে কওমের জন্য যারা চিন্তা করে। আজ বিজ্ঞান প্রমাণ করেছে যে মধুতে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপটিক উপাদান রয়েছে যা রোগ নিরাময়ে সাহায্য করে। নাম্বার ৪, আল্লাহ বলেন, আর সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট পথে, এটা মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নির্ধারণ। আর চাঁদের জন্য আমি নির্ধারণ করেছি মানিয়েলসমূহ, অবশেষে সেটি খেজুরের শুষ্ক পুরাতন শাখার মতো হয়ে যায়। বিজ্ঞান বলছে সূর্য ও চাঁদ তাদের নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। সূর্য গ্যালাক্সির কেন্দ্রের চারপাশে ঘুরছে এবং চাঁদ পৃথিবীর কক্ষপথে। নাম্বার ৫, আল্লাহ বলেন, অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। তারপর আমি তাকে শুক্ররূপে সংরক্ষিত আধারে স্থাপন করেছি। তারপর শুক্রকে আমি আলাকায় পরিণত করি। তারপর আলাকাকে গোস্তপিণ্ডে পরিণত করি। তারপর গোস্তপিণ্ডকে হাড়ে পরিণত করি। তারপর হাড়কে গোস্ত দিয়ে আবৃত করি। অতঃপর তাকে অন্য এক সৃষ্টিরূপে গড়ে তুলি। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত বরকতময়। আধুনিক বিজ্ঞান দেখিয়েছে ভ্রূণের বিকাশ ঠিক এই ধাপে ঘটে। এই প্রক্রিয়া আল্ট্রাসাউন্ডের মাধ্যমে প্রমাণিত হয়েছে। নাম্বার ৬, আল্লাহ বলেন, যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আসমানসমূহ ও জমিন ওতপ্রোতভাবে মিশেছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম, আর আমি সকল প্রাণবান জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম। তবুও কি তারা ঈমান আনবে না? আজ বিজ্ঞান বলছে জীবনের জন্য পানি অপরিহার্য। মানবদেহ ও প্রাণীদের কোষে ৭০ থেকে ৮০% পানি থাকে। নাম্বার ৭, আল্লাহ বলেন, আর আমি আসমানকে করেছি সুরক্ষিত ছাদ, কিন্তু তারা তার নিদর্শনাবলী হতে মুখ ফিরিয়ে নেয়। বিজ্ঞান জানায় পৃথিবীর বায়ুমণ্ডল ও ওজোন স্তর আমাদের ক্ষতিকারক বিকিরণ ও মহাজাগতিক বিপদ থেকে রক্ষা করে। নাম্বার ৮, আল্লাহ বলেন, তিনি ২ সমুদ্রকে প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয়। উভয়ের মধ্যে রয়েছে এক আড়াল যা তারা অতিক্রম করতে পারে না। বিজ্ঞান দেখিয়েছে যে ২ ধরনের সমুদ্রের পানি, মিষ্টি ও লবণাক্ত, তাদের ঘনত্বের পার্থক্যের কারণে একে অপরের সঙ্গে মিশে না। নাম্বার ৯, আল্লাহ বলেন, মানুষ কি মনে করে যে আমি কখনই তার অস্থিসমূহ একত্র করব না? অবশ্যই আমি তার আঙ্গুলের অগ্রভাগসমূহ পুনর্বিন্যস্ত করতে সক্ষম। বিজ্ঞান প্রমাণ করেছে প্রতিটি মানুষের আঙুলের ছাপ ভিন্ন। এটি মানুষের একান্ত পরিচয় বহন করে। আল্লাহু আকবার।